বন্ধুরা, একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ চলে এসেছি ডিসেম্বরের প্রথম আউটিং নিয়ে। এই আউটিংটা আমাদের হয়েছিল ওই 25শে ডিসেম্বরের ওই আগের দিন করে। দেখতেই পাচ্ছেন একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর চারদিকটা কুয়াশায় একদম ঢেকে রয়েছে। তার সঙ্গে খালি মাঠগুলোতে দেখুন এই আলু গাছ পোতা হয়েছে, এখনো আলু বেরোয়নি, আর তার সঙ্গে মাঠের থেকে ধানও তোলা হয়ে গেছে। চারপাশটা কুয়াশা এত সুন্দর লাগছিল, আর বেশ ঠান্ডাটা রয়েছে, না খুব বেশি না খুব কম, কিন্তু বেশ ভালো লাগছিল। সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই কাছে আমাদের এখানে একটা পীরের থান আছে, সেখানে পুজো দেওয়ার জন্য মা যেতে চাইছিল, সেই জন্য মায়ের সঙ্গে আমি আর সোনায়া বেরিয়ে পড়েছি। আর দেখতে পাচ্ছেন সকালবেলা বেশ ঠান্ডা, তাই আমাদের বেশ ভালোই ঠান্ডা লাগছিল, কিন্তু আস্তে আস্তে করে রোদটা উঠছে। আশা করি কিছুক্ষণের মধ্যে একদম ঝলমলে করে রোদটা উঠে গেলে ঠান্ডাটা কমবে। কিন্তু সকাল সকাল বেরিয়ে একটা সুন্দর একটা অভিজ্ঞতা হলো। বেশ অনেক দিন ধরেই সকাল সকাল কোথাও বেরোনো হয় না, ঘরের মধ্যেই কাজকর্মের মধ্যে থাকি, তাই এত সুন্দর সকালটা দেখতেও পারে না। আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে খালের উপর ব্রিজ দিয়ে যাচ্ছি, আর চারপাশের গাছগুলো এত ঝলমল করছে। আর নদীর ধারের এই পলি মাটির ওপর জমিগুলোতে প্রচুর শাকসবজি চাষ হয়েছে। যেমন দেখুন আলু চাষ হয়েছে, তার সঙ্গে রয়েছে লাল রাঙা আলু, এছাড়াও এখানে শাক আলু সহ বিভিন্ন রকমের শাকসবজিও চাষ হয়েছে। চারপাশের জমিগুলো একদম ফসলে ভরে রয়েছে, এত সুন্দর সবুজ সবুজ দেখে কি ভালো লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছেন ঠান্ডাতে আমি আর মা স্নান করার পর একদম সোয়েটার চাদর সব গায়ে দিয়ে একদম ঢাকা দিয়ে রয়েছি, তবু বেশ ঠান্ডা লাগছিল। আর চারদিকে শাকসবজিগুলো দেখে খুব ভালো লাগছে। এখানে যেমন আলু চাষ হয়েছে, এমনি দেখুন রাঙা আলুও তোলা হচ্ছে। এই সময় রাঙা আলু ওঠে, তার জন্য চাষিরা সমস্ত আলু তুলে নিয়ে এগুলোকে বাজারে বিক্রি করার জন্য বস্তাবন্দি করছে। আর চারপাশে বিভিন্ন জায়গায় আলুতে মাটি দেওয়াও চলছে। সেসবই দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের বীর থানের দিকে। দেখতেই পাচ্ছেন এখনো পর্যন্ত কুয়াশাটা ভালোভাবে কাটেনি, তবু মানুষজন বেরিয়ে পড়েছে তাদের কাজের তাগিদে। আর চারপাশে আলু গাছগুলো এখানে একদম বেশ বড় বড় হয়ে গেছে, কিন্তু আমাদের ওই দিকে অত বড় বড় হয়নি। এগুলো নদীর ধার বলে হয়তো অনেক আগে বসানো হয়ে গেছে, তাই গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি দ্বারকেশ্বর নদীর ব্রিজের ওপরে, আর চারপাশে কত মানুষজন দাঁড়িয়ে আছে। এখন নদীতে দেখলাম বেশি জল নেই, কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালোই মাঝখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। বর্ষাকালের সময় এই চারপাশটা একদম জলে থই থই করে, একদম বন্যা পরিস্থিতির মতো হয়ে যায়। কিন্তু এখন দেখুন নদীর জলটা বেশ শুকনো হয়ে গেছে, খুব অল্প পরিমাণে জল দেখতে পাচ্ছিলাম, তবু কত মানুষজন এখানে চাটা খেতে সকালবেলায় হাঁটা চলা করতে এসেছিল, তাই হয়তো ওখানে অনেকজন মানুষকে দেখতে পেলাম। আর দেখতেই পাচ্ছেন ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে নদীটা। আর আমাদেরও বেশ ঠান্ডা লাগছিল, তাই নদীর চারপাশে আসার সময় বেশ ভালোভাবে আর চাদরটা মাথায় ঢাকা নিয়ে নিলাম। আর দেখুন এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছিল, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এত সুন্দর এখানে মাইক বাজছিল। না এখন এইগুলো এখন পুরোনো পুরোনো গানের মতো রেখেছে বলে মা, এই যে বাঁধ ঝাড় এই ঝাড় ওই ঝাড়। কতদিন এরকম ঝাড় হলো জায়গা দেখিনি। ভিতরটা পরিষ্কার আছে, ঘরের কাছে কাছে নিয়ে লাগিয়েছে গরুর গাড়ি করে এইদিকে গে তোরা তো সোনায়ের মতো ভাই ছোট আছে। প্রায় আধ ঘন্টার বেশি হয়ে গেছে, আর আমাদের বেশ অনেকটা চলে এসেছি। আর দেখুন ঝলমল করে রোদ উঠে গেছে। আমরা পৌঁছে গেছি আমাদের পীরের থানে। এখানে খুব সুন্দর একটা পুকুরে ছিল, সেখানে মাথায় জল নিয়ে আমাদের ওখানে পুজো দেওয়া হয়ে গেছে। এরপর বাড়ি ফেরার বেলা, বাড়ি ফিরতে ফিরতে দেখছি বেশ চারদিকের কুয়াশাটা একদম কেটে গেছে। আর দেখুন বাড়িতে নিয়ে আসা হয়েছিল ক্রিসমাস উপলক্ষে একটা খুব সুন্দর কেক। এখানে প্রায় 3খানা কেক আনা হয়েছিল, কিন্তু সেগুলো পরবর্তীকালে আনা হয়, সেগুলোর আর ফুটেজ তোলা হয়নি। এখানে দেখুন এই খোয়াকের কেকটা তো খেতে দারুণ টেস্টি ছিল, কিন্তু এই উপরটা কিছুটা এখানে দেখলাম একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু ওই টুকরোগুলো ওর ভেতরে ছিল, তার জন্য এগুলো ঝটপট কেটে তাড়াতাড়ি খেয়ে ফেললাম। আর তার সঙ্গে ছিল সিঙ্গারা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।